কোথায় যাব বুঝতে পারছি না, কিভাবে যাব বুঝতে পারছি না, কি করব বুঝতে পারছি না। Dear viewers, this is our spoken English class and today I am going to discuss about a unique sentence structure which will help you in your daily conversation with family, friends and colleagues. দর্শক বন্ধু, ইংরেজিতে কথা বলার জন্য অর্থাৎ স্পোকেন ইংলিশের জন্য বেসিক গ্রামারের প্রয়োজন নেই, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক, আমরা যেমন বাংলাতে প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের বাক্য বলি, ইংরেজিতে কথা বলার সময়ও আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের কথা বলতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের বাক্যের প্রয়োগ করতে হবে, রাইট? তাহলে এর অর্থ ইংরেজিতে কথা বলার সময় আমাদের বিভিন্ন ধরনের বাক্যের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে জানা থাকতে হবে। তাই আজকে আমরা বহুল ব্যবহৃত একটি বাক্যের ইংরেজি গঠন সম্পর্কে জানবো, রাইট? যেমনটা আমরা প্রথমেই বলেছিলাম যে কোথায় যাব বুঝতে পারছি না, কি করব বুঝতে পারছি না, কি খাবো বুঝতে পারছি না। তাহলে এই ধরনের বাক্যকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো? লক্ষ্য করে স্ট্রাকচার। এই ধরনের বাক্যকে আমরা যখন ইংরেজিতে অনুবাদ করব বা ইংরেজিতে বলবো তখন প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তাকে ব্যবহার করতে হবে, রাইট? তারপরে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তারপরে WH ওয়ার্ড, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। এই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। বোঝা গেল না? চলো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন কোথায় যাব বুঝতে পারছি না, আচ্ছা এই বাক্যের কর্তাকে বুঝতে পারছি না অর্থাৎ আমি নিজের কথা বলছি, তাহলে এখানে আই সাবজেক্ট, তাহলে আই, তারপরে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তাহলে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা কোথায়, কোথায় ইংলিশ কি হোয়ার, তাহলে তারপরে হোয়ার ব্যবহার করতে হবে। আর তারপরে টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে টু, আর যাবো, যাওয়ার ইংলিশ কি গো, তাহলে এখানে আমরা গো ব্যবহার করব। তাহলে কোথায় যাব বুঝতে পারছি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়ার টু গো। আচ্ছা এবার তোমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে ক্যান নোট, আমরা অনেকেই ক্যান আর নোটকে পৃথক পৃথকভাবে লেখে। মনে রাখতে হবে ক্যান এবং নোটকে পৃথক পৃথকভাবে নয়, এদেরকে একসঙ্গে মিলিয়ে লিখতে হয়, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ক্যান নোট না বলে আমরা এর শর্ট ফর্ম ক্যান্ট ব্যবহার করতে পারি। ক্যান্ট সাউন্ডস বেটার দেন ক্যান নট, রাইট? তাহলে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড না বলে আমরা যদি বলি আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার টু গো, এটা বেশি শ্রুতি মধুর, রাইট? তাহলে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার টু গো। চলো আরো কিছু এক্সাম্পল দেখে নিই। কি খাবো বুঝতে পারছি না, I can't understand what to eat, right? কখন যাব বুঝতে পারছি না, I can't understand when to go. কখন এর ইংলিশ কি when, তাহলে I can't understand when to go. চলো এবার একটা বড় বাক্যের উদাহরণ দেখি। কিভাবে ইংরেজি শেখা শুরু করব বুঝতে পারছি না, তাহলে I can't understand এ পর্যন্ত তো ঠিক আছে। আচ্ছা কিভাবে শুরু করব, how to start, কি শুরু করব? ইংরেজি শিখতে, লার্নিং ইংলিশ। তাহলে পুরো বাক্যটি কি হবে? আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। কিভাবে ইংরেজি শিখতে শুরু করব বুঝতে পারছি না। সত্যি কি বুঝতে পারছো না? জাস্ট কিপ ইন টাচ, আমি আছি না তোমাদেরকে ইংরেজি শেখানোর জন্য। কেন তার সঙ্গে কথা বলতে হবে বুঝতে পারছি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই টু টক টু হিম। তাহলে কেন ইংলিশ কি হোয়াই। আমি চেষ্টা করছি সব ধরনের WH ওয়ার্ডের একটা করে উদাহরণ দেওয়ার, রাইট? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আরো এক্সাম্পল লক্ষ্য করো। কার সঙ্গে দেখা করব বুঝতে পারছি না, তাহলে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোম টু মিট। আচ্ছা কার সঙ্গে দেখা করব বুঝতে পারছি না, এই বাক্যটাকে আবার অন্যভাবে বলা যায়, বুঝতে পারছি না কার সঙ্গে দেখা করব। তাহলে বুঝতে পারছি না কার সঙ্গে দেখা করব বা কার সঙ্গে দেখা করব বুঝতে পারছি না, বোথ আর সেম, রাইট? সুতরাং দুই ক্ষেত্রেই এর ইংলিশ হবে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোম টু মিট। বোঝা গেল? 100% ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, লাইক করোনি কেন? ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? চলো নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। আচ্ছা এবার যদি প্রশ্ন করা হয় তুমি কি বুঝতে পারছো কার সঙ্গে দেখা করতে হবে, তাহলে প্রশ্ন করার জন্য আমরা কিভাবে বাক্য তৈরি করবো? ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায়। এই ধরনের প্রশ্ন তৈরি করার জন্য হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হয়। তাহলে তুমি কি বুঝতে পারছো, যেহেতু এটা প্রশ্নমূলক তাহলে ক্যান সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, আচ্ছা কার সঙ্গে দেখা করতে হবে, তাহলে হোম টু মিট। তাহলে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোম টু মিট, তুমি কি বুঝতে পারছো কার সঙ্গে দেখা করতে হবে। তাহলে যদি প্রশ্নমূলক বাক্য হয় তাহলে এইভাবে আমরা তার ইংরেজি অনুবাদ করে দিব, রাইট? কিন্তু মনে রাখতে হবে শেষে যেন জিজ্ঞাসার জন্য অবশ্যই দেওয়া হয়। বোঝা গেল? আরো এক্সাম্পল লক্ষ্য করো। আচ্ছা এবার যদি এমনটা হয় যে বাক্যটি যদি নাবাচক হয়, যেমন কি খাবো না বুঝতে পারছি না, আমরা এর আগে কি দেখলাম? কি খাবো বুঝতে পারছি না, রাইট? তাহলে কি খাবো বুঝতে পারছি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ইট। কিন্তু যদি বলা হয় কি খাবো না বুঝতে পারছি না, তাহলে এর ইংলিশ কি হবে? তাহলে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট নট টু ইট। তাহলে আমাদের মনে রাখতে হবে হাবাচক হলে টু ইট, নাবাচক হলে নট টু ইট, মানে হাবাচকে টু আর নাবাচকে নট টু। তাহলে বোঝা গেল কি খাবো না বুঝতে পারছি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট নট টু ইট। কোথায় যাবো না বুঝতে পারছি না, তাহলে ইংলিশ কি হবে? আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার নট টু গো। বুঝাতে পারলাম? 100%। চলো আরো এক্সাম্পল লক্ষ্য করো। একটু বড় বাক্য দিচ্ছি, রাইট? ছাত্ররা বুঝতে পারছে না কিভাবে অঙ্কটি করতে হবে, তাহলে দ্য স্টুডেন্টস কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ দ্য সাম বা হাউ টু ডু দ্য সাম। মনে রাখতে হবে SUM, সাম মানে অঙ্ক। এক একটি অঙ্ককে সাম বলে, কিন্তু অঙ্ক সম্পূর্ণ বিষয়টাকে ম্যাথ বা ম্যাথমেটিক্স বলা হয়।
বোঝা গেল? তাহলে ছাত্ররা বুঝতে পারছে না কিভাবে অঙ্কটি করতে হবে। দ্য স্টুডেন্ট কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ দ্য সাম বা হাউ টু ডু দ্য সাম। তাহলে দর্শক বন্ধু, এই ছিল আজকের একটি বহুল ব্যবহৃত ইংরেজি বাক্যের গঠন। এবার এই স্ট্রাকচার অনুসারে তোমরা তোমাদের প্রয়োজন মতো যত ইচ্ছা বাক্য বানাতে থাকো এবং দৈনন্দিন জীবনে এই বাক্যগুলিকে প্রয়োগ করতে থাকো, এই বাক্যগুলির ব্যবহার করতে থাকো। যত বেশি ব্যবহার করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আসবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে যারা ভিডিওটি এখনো লাইক করনি, লাইক করে দাও। যারা আমার ভিডিও প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকবে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরবর্তী সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আবার দেখা হবে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ yourself, keep watching and keep practicing spoken English. Happy learning.